আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজ বানাবো আলু ডিমের চপ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী লাগে। এখানে আলু নিয়ে নিয়েছি চারটে, 3টে ডিম নিয়ে নিয়েছি, ময়দা আছে, এখানে আছে বেসন, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন। দেখো বন্ধুরা, দিদি কিন্তু ওখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি এখানে ধনেপাতাগুলো বেছে নেব। গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে কুড়ে নেবো ভালো করে। আপনারা চাইলে গাজরটা কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে গাজরটাকে নিয়ে নিয়েছি, ভালো করে কুড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এবার আদা রসুনটাকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু সিলে পেস্ট করলে ভালো করে টেস্ট আসে। আমি কিন্তু এখানে গাজরটাকে কুড়ে নিয়েছি, এবার আমি আলুটাকে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ভালো করে কিন্তু আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে মিহি হয়। আমার হয়ে গেছে বাটা, এবার আমি এটাকে তুলে নেব। এরকম বৃষ্টির দিনে কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, কতটা সুন্দর লাগে খেতে, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার কিন্তু এখানে আলুটা কোড়া হয়ে গেছে। আমি এই চাইলে আলুটা একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো দেখে নিন বন্ধুরা, আমাদের আলুটা কোড়া হয়ে গেছে। এবার আমরা সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমরা মাখিয়ে নেব। এখানে আমি দেব ডিম, এর মধ্যে কিন্তু জল, আলুর জলটা আমি হালকা চেপে একটু বের করে ফেলে দিয়েছি, কেননা জলটা এর বেশি হয়ে যাবে, কেননা যেহেতু আমি এর মধ্যে ডিম দিচ্ছি ওই জন্য জলটা বেশি হয়ে যাবে, তাই আমি জলটাকে হালকা চেপে একটু ফেলে দিয়েছি। এবার এর মধ্যে 3টে ডিম দিয়ে দেব। ডিমগুলোকে আমি ভেঙে নিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কায় ছোট ছোট করে কুচি করে কাটা। এবারে 1 চামচ মতো আদা রসুন বাটা, দেখে নিন বন্ধুরা, আদা রসুন 1 চামচ মতো বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ধনেপাতা কুচানোগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। 1 চামচ দিয়ে দেব নুন, আরেকটু দিয়ে দেব, আরেকটু দিয়ে দিলাম, পরিমাণ মতো আর কি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দেব হলুদ, অল্প 1 চামচ এই হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এই দেখো, তোমরা যেমন ঝাল খাবে তেমনভাবে বানাতে পারো, যে ঝাল বেশি খাও ঝালও বেশি দিতে পারো, কমও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। ভালো করে মিক্সড করে নেব, নিয়ে এর মধ্যে একে একে দিয়ে এর মধ্যে মিক্সড করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে দেবো, এর মধ্যে এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে দেখে নিন বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি।
সব ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়ো দিলে বেশ মচমচে হয়। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, যার জন্য চালের গুঁড়োটা আর দেওয়ার দরকার নেই। তো ময়দা আর ভালো করে মাখিয়ে নেব। ময়দা, তোমার বেসন আর কর্নফ্লাওয়ার এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো দেখে নিন বন্ধুরা আমি কেমন করে মাখিয়ে নিচ্ছি এটাকে ভালো করে। এর মধ্যে একটু দিয়ে দেবো মশলা। এর মধ্যে ধনে, মৌরি, চন্দনী সব একসাথে বাটা আছে, ভালো করে ভেজে গুঁড়ো করা আছে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু মশলা দিতে পারেন, যেমন হচ্ছে তোমার অনেকে অনেক মশলা দেয়, চাট মশলা দিয়ে এইসব দিয়ে দিতে পারেন এর মধ্যে। তো দেখে নিন বন্ধুরা আমাদের মাখানো হয়ে গেছে। দেখে নিন বন্ধুরা আমার মাখাটা কেমন হয়েছে। দেখুন বেশি পাতলাও হয়নি, বেশি মোটাও হয়নি। দেখে নিন বন্ধুরা কেমন মাখাটা কেমন হয়েছে দেখে নিন। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। তো বোন ওইদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছে, নিয়ে এবার আমরা এগুলোকে ভাজা বসিয়ে দেব। আমার মাখা কমপ্লিট। নাও দেখো বন্ধুরা আমরা এখানে কিন্তু উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হলে আমরা তেলটা গরম করতে বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেয়। পুরো এই দেখো বন্ধুরা আমি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো ভাজতে। আর এইগুলো কিন্তু আমিষ পকোড়া ভাজা হচ্ছে, ডিম ছাড়া। দেখো বন্ধুরা এটা কিন্তু ডিম ছাড়া, আর এখানে কিন্তু ডিম দেওয়া আছে। তোমরা কিন্তু অন্যভাবেও ভাজতে পারো, আমরা এখানে গোল গোল করে ভাজছি। যে যার পছন্দ মতো শেপ দিয়ে ভাজতে পারো। তো দেখে নিন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। এরকম লাল লাল হয়ে গেছে দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু আজ ইটের উনুনে ধোঁয়া হচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এভাবে তেল ঝারিয়ে এই তুলে নিলাম। এগুলো ডিম ছাড়া। আমি আবার এই পকোড়াগুলোকে ভেজে নেব। দেখো তোমরা এরভাবে গোল গোল করে দিতে পারো, এইভাবে চ্যাপটা করেও দিতে পারো। দেখো বন্ধুরা আমি কিন্তু এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের কুদ্দুস বসে আছে, এটা আমার দিদির মেয়ে। এই কেমন খেতে হয়েছে, কেমন? ভালো ভালো বলো, হ্যাঁ বলো, ভালো হয়েছে বলেছি। হ্যাঁ আমরা কিন্তু শুনতে পাওনি। ভালো হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ বলেছি, হ্যাঁ। দেখো বন্ধুরা আমরা কিন্তু পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। সেই দিকে হাত পাচ্ছে খাবে বলে। দেখো বন্ধুরা আমার এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। পকোড়াগুলোকে আমি আবার তুলে নেব।
দেখো বন্ধুরা কতটা সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা আমাদের কিন্তু এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। তো দেখে নিন বন্ধুরা আমাদের তোলা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা আমরা সবগুলো পকোড়া কিন্তু তুলে নিয়েছি, আমাদের ভাজা হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমরা পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু পাঁপড়গুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর আমাদের কুদ্দুসের দিকে তাকাও, দেখো ও কিন্তু ভাজার সময় দেয়নি, কাঁচা পাঁপড়ই খেয়ে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। রেসিপিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের মতো করে এইভাবে বাড়িতে অবশ্যই অবশ্যই এইভাবে করে দেখবেন কেমন টেস্টি হয়, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা বন্ধুরা। বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা উনুনে রান্না করতে পারিনি। ওখানে আমাদের উনুন চাপা দেওয়া আছে, আর এখানে আমরা উনুন বানিয়ে নিয়েছি ইট দিয়ে। দেখো তোমরা, এখানে আজকে আমরা রান্না করব। দেখো বন্ধুরা এখানে দিদি লঙ্কা কেটে নিচ্ছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, এখানে আদা রসুন ছাড়ানো আছে, এগুলোকে আমরা বেটে নেব। আর এখানে ধনেপাতা আমি বেছে নিয়েছি ভালো করে। আমাদের কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমরা স্যালাড নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ আর গাজর, এখানে আছে সস। চলো একটা পকোড়া তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে।